তৃণমূল কর্মী আলতাফ মালিককে গুলি করে খুনের চেষ্টা, বাইকে করে গিয়ে গুলি, বোমাবাজির অভিযোগ, সিসি ক্যামেরায় গুলি চালানোর মুহূর্তের ছবি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। গুলিবিদ্ধ আলতাফ মালি আরজি করে ভর্তি। আয়ুব গাজী নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি করার অভিযোগ। এর আগে খুনের অভিযোগে 5 বছরের জেলও খাটে এই আয়ুব গাজী। ঘটনার প্রতিবাদে শঙ্করপুর এলাকার এক দোকানে আগুন। এসে আমার প্রথম গুলি করেছে, আমি এরকম সাইড হয়ে গিয়েছি। পঞ্চায়েতের প্রধান সারা আর শাইনুর, ওরা 2 ভাই, আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসে সব ভেঙেছি, আগুন দিয়ে সব পেট্রোলে জ্বালাই দিয়েছে, সব এসে ওরা এসে বিশাল মারধর করেছে আমার। সেটা তৃণমূলের বিশিষ্ট কর্মী, খুব অ্যাক্টিভ ছেলে এবং বিভিন্ন কাজের সামনে থাকে, অনেক কাজের সামনে থাকে, যার জন্য ওকে বিরোধীরা এই কাজটা করিয়েছে। তৃণমূল বিরোধীরা তারাই লোকসভাতে কিছু করতে পারেনি, সুবিধা করতে পারেনি, সব বুথে ভালো রেজাল্ট হয়েছে, যার জন্য এটা করেছে। বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালি। রাতভর উত্তপ্ত নেজার পিপা সহ একাধিক এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অভিযুক্ত আয়ুবের বাড়িতে হামলা, আগুন, স্ত্রীকে মারধরের অভিযোগ। হঠাৎ নীরব দিলীপ ঘোষ। দিল্লি থেকে ঘুরে এসে মুখে কুলুপ। জেতা আসন বদলে ভোটে হার। রোজ মর্নিং ওয়াকে নানান বাইট। লোকসভার ফল ঘোষণার পরও দফায় দফায় সরব বঙ্গ বিজেপির দাবাং নেতা। হঠাৎই বদলে গেল চেনা ছবি। মর্নিং ওয়াক চলছে কিন্তু মুখে কুলুপ। আচমকাই কথা বন্ধ। দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। দিলীপ বাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর দিয়ে এসছে, এটা থেকে বুঝতে হবে। বাইরে বলছেন না, তার মানে একেবারে ভরপুর দিয়ে এসেছেন। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে। দিল্লি থেকে ঘুরে এসে মুখে কুলুপ দিলীপের। শুক্রবার গেলেন বিধানসভায়। প্রায় 1 ঘন্টা থাকলেন, বসলেন বিধানসভার রিপোর্টার্স রুমে, চা খেলেন, আড্ডা দিলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন কর্মীদের সাথেও। কিন্তু ক্যামেরার সামনে কোনো বাইট দিলেন না। এরপর যান মুরলীধর সেন লেনে বিজেপি অফিসেও। সেখানেও চুপচাপ বিজেপির দাবাং নেতা। পার্টি অফিস থেকে বেরোতেই স্লোগান। দিলীপকে ফেরানোর দাবি কর্মীদের। পার্টি অফিসে দিলীপকে ঘিরে স্লোগান। দিলীপকে ফের রাজ্য সভাপতি করার দাবি কর্মীদের। দিলীপদা সবার সঙ্গে বিজেপির সঙ্গে আছে। দিলীপদাকে আমরা সবাই চাই। দিলীপদাকে আমরা চাই সারা বাংলার মায়েরা বোনা। দিলীপ ঘোষ জিন্দাবাদ। 2 থেকে 18 আর 18 থেকে 12, এ তো সহজ হিসাব, অঙ্কের হিসাব। আমরাও চাই দিলীপদা আসুক আমাদের রাজ্যে। কেন্দ্র বদল নিয়ে খুব আগে কেন জানালেন না দিলীপ? হেরে গিয়ে এসব বলে লাভ নেই। দিলীপকে নিশানা বিজেপির বিধায়ক অশোক দিনদার। সুকান্তর কথায় দিলীপ ঘোষকে চুপ করানোর ক্ষমতা তার নেই। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, দাঁড়াবো না, তখন কেন বললেন? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অর্থবান আছেন, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন। তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে, এই সংগঠন হেরে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত, তখন ঠিক হতো। দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকে এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল, টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি, আমি সংগঠন দেখবো, আমি যেতাম। সবাই এগ্রি করেছে। এখনো যদি বলতেন যে ওকে কাজই করেছে কিনা হারানোর জন্য, প্রুফ দিক। আমি খেলোয়াড়, আমি সব জায়গায় পারফরমেন্স করব। দিলীপ ঘোষকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা তো সুকান্ত মজুমদারের নেই, অ্যাটলিস্ট আমি অন্তত মানি। দলের পক্ষ থেকে কি তাকে সেন্সর করা হয়েছে? এরকম বিষয়ে আমার কিছু জানা নেই। স্টিল দুটি মনের এক্সট্রিমলি হেভি রেনফল এর লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। টানা বৃষ্টিতে ফুসছে তিস্তা। জলস্তর কিছুটা কমলেও এখনো আশঙ্কা নদী পারে। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার আজও বন্ধ। কালিম্পং দার্জিলিং রাস্তা ঘুরপথে বিরিকধারা, মংপু, সিটং, তাকদা হয়ে চলছে গাড়ি। ঝুঁকি এড়াতে গ্যাংটক শিলিগুড়ির মধ্যে ঘুরপথে চলছে গাড়ি। 10 নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও ধস আশঙ্কা। সকাল থেকে 10 নম্বর জাতীয় সড়কে যানজট।
ফের জলস্তর বৃদ্ধি তিস্তার সমতলে মুষলধারে বৃষ্টির পাশাপাশি সকালে তিস্তা ব্যারেজ থেকে 1763 কিউসেক জল ছাড়ায় জলস্তর বাড়ছে তিস্তা নদীর। বিপদের আশঙ্কায় জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় নজরদারি পুলিশের। নদীতে নেমে কাঠ সংগ্রহ বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি। তিস্তা নদীর জলস্তর সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে জলঢাকা। সকালে জলঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত দুই এলাকাতে সতর্কতা সেচ দপ্তরের। সমতলের পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ক্রমশ বেড়েই চলছে জলঢাকা নদীর জলস্তর। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটার মনমোহনধুরা এলাকার দুই গ্রামের সংযোগকারী সেতু। একপাশে মনমোহনধুরা গ্রাম, অন্যদিকে নাগরাকাটার সুখানি বস্তি বাজার এলাকা। ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল। গ্রামে গাড়ি ঢুকছে না, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা। বিচ্ছিন্ন দুই গ্রামের যোগাযোগ। নদীর জল বাড়তেই শুরু করায় চিন্তায় ভাঁজ নদীর পাড়ের বাসিন্দাদের। ঝড় বৃষ্টির জেরে দুর্ভোগ দার্জিলিং এর গোর্খা ভানুভবনের সামনে উপড়ে পড়ল গাছ। একটি গাড়ির উপর উপড়ে পড়ে গাছটি। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকা। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় রাস্তাঘাট জলে ডুবেছে, জল জমেছে বাড়ির ভেতরেও। জল পেরিয়েই চলছে যাতায়াত। দুর্ভোগে 25টি পরিবার। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। জলমগ্ন তিস্তা বাজার গার্ডওয়াল নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। 23-এর বিপর্যয় ক্ষতিপূরণ মেলেনি। প্রতিশ্রুতি সার গার্ডওয়াল গড়ে ওঠেনি। শুক্রবার ক্ষতিগ্রস্ত তিস্তা বাজার এলাকা পরিদর্শনে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কালিম্পংয়ের একের বিডিওকে। বিডিও জানান গার্ডওয়ালের পাশাপাশি রাস্তা চওড়া এবং উঁচু করে তোলার কাজ দ্রুত শুরু হবে। রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, এনএইচপিসি এখনো দেয়। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নায় আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা, গোল্ড বাজিমাত। आशीर्वाद নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। শুক্রবার 4 বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বাগদায় প্রার্থী তালিকায় তৃণমূলের চমক। মমতা বালার মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করে চমক তৃণমূলের। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডে স্ত্রী শুক্তি পাণ্ডে। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত নন, তবু মতুয়াদের নানা আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকতেন মধুপর্ণা। সম্প্রতি অনশনে বসেছিলেন মধুপর্ণা। বড়মা বিনাপানি ঠাকুরের তালা বন্ধ ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশন। মতুয়াদের অনেকেই চেয়েছিলেন তাদেরই কাউকে প্রার্থী করা হোক। তাতেই শিলমোহর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। মধুপর্ণাকেই মতুয়া প্রভাবিত বাগদায় লড়াইয়ে নামালো তৃণমূল। মানে ভয় তো থাকবেই থাকে, তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে, সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। মতুয়া সমাজের উন্নয়ন করব, যা হোক, যতটুক হোক, আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে, মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে। বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা শুরু হতেই দেওয়াল লিখন। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হেলেন চায় শুরু দেওয়াল প্রচার। 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
বাগদার পাশাপাশি রানাঘাটেও বড় ফ্যাক্টর মতুয়া ভোট। নদিয়ার গুরুত্বপূর্ণ মতুয়া মুখ মুকুটমণি অধিকারী। 21 বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। রানাঘাট দক্ষিণ থেকে বিধায়কও হন। লোকসভা ভোটের আগে ফুল বদল। রানাঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হয়ে হার। তারপরও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণিতেই আস্থা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। রানাঘাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা হতে শুরু দেওয়াল লিখন। বাড়ি বাড়ি প্রচারে কুপার্সের তৃণমূল নেতা কর্মীরা। শুক্রবার দুপুরে কুপার্স ক্যাম্প নোটিফাইড পুরো এলাকায় দেওয়াল লিখলেন কর্মীরা। কৃষ্ণ কল্যাণী 21 বিধানসভা ভোটে রায়গঞ্জে বিজেপির টিকিটে জয়, পরে তৃণমূলে যোগ। এবার লোকসভা ভোটে তাঁকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করেছিল তৃণমূল। হেরে যান বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে। তারপরও রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জের যেটা দাবি ছিল, তার 80% আমি কাজ করতে পেরেছি। কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। দল নিশ্চিত এটা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে। এবার ভোটটা উন্নয়নের জন্য রায়গঞ্জবাসী আমাকে দেবে। মানিকতলায় তৃণমূল প্রার্থী সেই সুপ্তি পাণ্ডেই। 10 জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে 24 ভোটে মাত্র একটি বিধানসভা আসনেই বিজেপির থেকে এগিয়েছিল তৃণমূল। কলকাতা উত্তরের মানিকতলায় এবারের লোকসভা ভোটে 3575 ভোটে এগিয়েছিল তৃণমূল। এখানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হতেই দিকে দিকে দেওয়াল লিখন শুরু। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের। 3 বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের। রানাঘাটে সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস, বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস, মানিকতলায় সিপিআইএম প্রার্থী রাজীব মজুমদার। 4 উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর বঙ্গপদ্ম শিবির। আজ বিজেপি সল্টলেক অফিসে বৈঠকে বসছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বসবেন সাংগঠনিক বৈঠকে। 2 কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল বেলদা কলেজ। ঢিল ছোড়াছুড়ি, ভাঙচুর ছাত্র সংসদের অফিস। আহত 25 পড়ুয়া। খড়গপুর কলেজ ও কাশমুলি গভর্নমেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়ে বেলদা কলেজে। অভিযোগ, বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই সংঘর্ষ। খেজুরিতে আক্রান্তদের পাশে তৃণমূল। অভিযোগ, ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকেরা। একাধিক কর্মীদের দোকানপাট ভাঙচুরের অভিযোগ। তৃণমূল নেত্রীর নির্দেশে শুক্রবার কর্মীদের পাশে দাঁড়াতে এলাকায় যায় তৃণমূলের প্রতিনিধি দল। আক্রান্তদের সঙ্গে কথা, পরে জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি। বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে। যারা অঞ্চল সভাপতি তাদের মারধর করা হচ্ছে, মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ব্যবহার করা হচ্ছে। চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে। বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে। এর পুরো আমরা পুলিশকে বলেছি 72 ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই, না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ভারতীয় জনতা পার্টি যেখানটায় হেরেছে, যেখানটায় আপনাদের এমপিরা জিতেছে, 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গাতে যান, ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা আজকে ঘর ছাড়া হচ্ছে। সন্ত্রাস কাকে বলে আপনারাই তো করে দেখিয়ে দিয়েছেন অন্যান্য জায়গাতে। আমরা অভিযোগ করছি স্পষ্টভাবে, এই তৃণমূলের বহিরাগত নেতা আজকে উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এখানে গন্ডগোল করার চেষ্টা করছে। মাননীয় উত্তম বাবু আজকে নতুন করে খেজুরতে ঢুকে সেই সন্ত্রাস করার চেষ্টা করছে। মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। কালিয়াচকের আলিপুর 2 পঞ্চায়েত এলাকায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দীপঙ্কর মাঝি এবং দীনেশ বিশ্বাস। পরিবারের সঙ্গে কথা, শিশুর বাড়ির আশেপাশে কোথাও কোনো খামার আছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেন তারা। না, আর
কারো পাওয়া যায়নি। এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই। লোগোটা ওঠা এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ, যা পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে। আমরা সার্ভিলেন্সটা ঠিকমতো জারি রাখবো। কোচবিহারে আবারও বিজেপি পঞ্চায়েত অফিসে তালা, মাথাভাঙা রুইডাঙ্গার পর এবার লতাপাতা গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানো হয়। বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, ঘাসফুল শিবির মানতে নারাজ সেই অভিযোগ। নাটাবাড়িতে বিজেপি পরিচালিত নাটাবাড়ি এক পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের ঘরেও তালা, তৃণমূলের বিরুদ্ধে তালা ঝোলানোর অভিযোগ। বিজেপি পঞ্চায়েত প্রধানের অভিযোগ, লোকসভা ভোটে জয় পেতেই তৃণমূল পঞ্চায়েত অফিসে গিয়ে তাকে হেনস্থা করছে। শুক্রবার অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তালা মারার অভিযোগ অস্বীকার নাটাবাড়ি এক অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ কুমার দাসের। কোচবিহারের ফুলবাড়ি এক পঞ্চায়েতে তালা খুললেন বিধায়ক। শুক্রবার বিজেপি তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়কের উপস্থিতিতে খোলা হলো পঞ্চায়েত অফিসের তালা। তৃণমূলের বিরুদ্ধে তালা মারার অভিযোগ উঠেছিল। ঘটনায় ভিডিও দ্বারস্থ হন বিজেপি পঞ্চায়েত সদস্যরা। ভিডিও কোনো পদক্ষেপ না নেওয়ায় শুক্রবার পঞ্চায়েতের তালা খুললেন বিজেপি বিধায়ক। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িও ভাঙচুর, অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। নাক থেকে কপালে টানা তিলক, এই তিলক কেটে স্কুলে যাওয়া নিয়েই যত বিতর্ক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডল, বৈষ্ণব তিনি। অনুর দাবি, গরমের ছুটির আগে তাকে তিলক কেটে স্কুলে যেতে নিষেধ করেন এক শিক্ষিকা। স্কুল খুললে বকাঝকাও করেন। শুক্রবার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, সঙ্গে ছিলেন ইস্কনের সদস্যরাও। বিক্ষোভের পরে প্রধান শিক্ষিকা জানিয়ে দেন, তিলক কেটে স্কুলে যাওয়ায় কোনো বাধা নেই। উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ, আরও 5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। শনিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার পর্যন্ত একই রকম পরিস্থিতি চলবে। টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জলস্তর কিছুটা কমলেও এখনো আশঙ্কা নদী পারে। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার, আজও বন্ধ কালিম্পং দার্জিলিং রাস্তা। ঘুরপথে বিরিকধারা, মংপু, সিটং, দাগদা হয়ে চলছে গাড়ি। ঝুঁকি এড়াতে গ্যাংটক, শিলিগুড়ির মধ্যে ঘুরপথে চলছে গাড়ি। 10 নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও ধসের আশঙ্কা, সকাল থেকেই সেখানে যানজট। ফের জলস্তর বৃদ্ধি তিস্তার, সমতলে মুষলধারায় বৃষ্টির পাশাপাশি সকালে তিস্তা ব্যারেজ থেকে 1763 কিউসেক জল ছাড়ায় জলস্তর বাড়ছে তিস্তা নদীর। বিপদের আশঙ্কায় জলপাইগুড়ি তিস্তার সেতু সংলগ্ন এলাকায় নজরদারি পুলিশের। নদীতে নেমে কাঠ সংগ্রহ বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি। তিস্তার জলস্তর সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা। সকালে জল ঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত 2 এলাকাতেই সতর্কতা সেচ দফতরের। সমতলের পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ক্রমশ বেড়ে চলেছে জলঢাকা নদীর জলস্তর। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাগরাকাটার মনমোহনধুরা এলাকার 2 গ্রামের সংযোগকারী সেতু। একপাশে মনমোহনধুরা গ্রাম, অন্যদিকে নাগরাকাটার সুখানি বস্তি বাজার এলাকা। ব্রিজের ওপর দিয়ে বইছে নদীর জল, গ্রামে গাড়ি ঢুকছে না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা। বিচ্ছিন্ন 2 গ্রামের যোগাযোগ। নদীর জল বাড়তে শুরু করায় চিন্তার ভাঁজ নদী পাড়ের বাসিন্দাদের কপালে। ভারী বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহর, জল জমেছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জল বাড়ছে উত্তরের নদীগুলিতে। টানা বৃষ্টিতে জল বাড়ছে কালজানি, ডিমা, রায়ডাক নদীর। নতুন করে বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। ঝড় বৃষ্টির জেরে দুর্ভোগ দার্জিলিংয়ে গোর্খা ভানুভবনের সামনে উপড়ে পড়ল গাছ। একটি গাড়ির ওপর উপড়ে পড়ে গাছ। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকা। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় রাস্তাঘাট জলে ডুবেছে। জল জমেছে বাড়ির ভেতরেও। জল পেরিয়ে চলছে যাতায়াত। দুর্ভোগে 25টি পরিবার। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। জলমগ্ন তিস্তা বাজার, গার্ডওয়াল নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। 23-এর বিপর্যয়ের ক্ষতিপূরণ মেলেনি। প্রতিশ্রুতির সার, গার্ডওয়াল গড়ে ওঠেনি। শুক্রবার ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার এলাকা পরিদর্শনে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কালিম্পংয়ের 1-এর বিডিওকে। তিনি জানিয়েছেন, গার্ডওয়ালের পাশাপাশি রাস্তা চওড়া এবং উঁচু করে তোলার কাজ দ্রুত শুরু হবে। রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, NHPC এখনো দেয়নি।
বৃষ্টি কমলেও আতঙ্ক কাটেনি তিস্তা পাড়ের টোটগ্রামের বাসিন্দাদের। বৃষ্টি থামতেই শুরু ভাঙন, ঘরের পাশ দিয়ে বইছে তিস্তা। যে কোনো মুহূর্তে গ্রাস করে নিতে পারে ঘরবাড়ি। আতঙ্কে বাড়িঘর ভেঙে নিয়ে যেতে শুরু করেছে বাসিন্দারা। ডুয়ার্সের আকাশে কালো মেঘে চিন্তা বাড়ছে। শুক্রবার এলাকায় পরিদর্শনে স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলার টিম।